হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আমি একটা রেসিপি তৈরি করেছি, সেটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমি বানিয়েছি পটেটো ফিঙ্গার্স, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ করে রাখা আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো কেমন দেখো ধোয়া বের হচ্ছে, এখনও গরম হয়ে আছে, তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মাখতে পারবো না, তাই আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে এটাকে একটু ভেঙে নিলাম। পুরোটা এখন ভাঙার দরকার নেই, যখন ঠান্ডা হবে তখন ভালোভাবে ভেঙে নেব, তাহলেই হবে। এখন জাস্ট একটু ভেঙে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর এক পিস লঙ্কা কুচি। আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেই রকম তোমরা ঝাল খাবে সেই রকম দেবে, আর সাথে একটু চাট মশলা। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তোমরা এর সাথে ধনেপাতাও অ্যাড করতে পারো, আর না থাকলে কোনো দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, এটা দিলে একটু ক্রিস্পি হবে সেই কারণেই। তো এই যে আমার ভালোভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে অন্য আর একটা বাটিতে নিয়েছি অল্প পরিমাণে আটার সাথে দিয়েছি যে ম্যাগির মশলাগুলো হয়, নুডলসের যে মশলাটা হয় সেই মশলাটা অ্যাড করেছি, কারণ এর সাথে আমি নুডলসও অ্যাড করব, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো সেই নুডলসের মশলাটা না ফেলে আমি এতে দিয়েছি, আর এটা এবার একটু একটু করে জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে পুরোটা জল দিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না, নইলে ব্যাটারটা খুব একটা ভালো হবে না। একদম অল্প অল্প জল দিয়ে তার উপর ব্যাটারটা তৈরি করুন, তাহলে খুব সুন্দর হবে। তো এই যে দেখো আমার ব্যাটারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই রকম টাইপের হবে, খুব পাতলাও না খুব ঘনও না, এই রকম বানিয়ে নেবে তোমরা। তার উপর এই যে নুডলসগুলো আমি একদম হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো বলতে এরকম ভেঙে নিয়েছি। তার উপর হাতে একটু তেল মাখিয়ে ওই আলুর পুরটা অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে আমি ফিঙ্গার শেপ নিয়ে নেব। এবার তোমরা যে কোনো শেপ তোমাদের যেই রকম শেপের পছন্দ হবে সেই রকম টাইপের বানিয়ে নিতে পারো তোমরা। আমি সবগুলোই ফিঙ্গার শেপের বানিয়েছি, আর এইটা আমি ইউটিউব দেখেই বানিয়েছি। তো আমার খেতে খুব ভালো লেগেছে, আর ফার্স্ট টাইম বানিয়েছি তো খুব ভালোও হয়েছে, খারাপ হয়নি। তো এই যে এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো আমার সবগুলোই বানা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব বলো তো, এইগুলো একটা করে ব্যাটারে ডুবিয়ে নেব। প্রথমে ব্যাটারে ডুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে তার উপর উঠিয়ে নুডলসের ওপর রাখবো। এই যে উঠিয়ে নিলাম। এবার নুডলসের ওপর রেখে নুডলসগুলো এর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো কত সহজ উপায়ে এই রেসিপিটা হয়ে যাবে, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতেই পারো, আর খেতেও খুব সুন্দর। তো তারপরে এই যে নুডলসটা লাগানোর পরে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে জয়েন্ট করে দেবে, নইলে তেলে ছাড়ার সময় কিন্তু সব নুডলসগুলো ছেড়ে যাবে। তো দেখো আমার সবগুলোই কমপ্লিট হয়ে গেছে বানানো। ওইদিকে কড়াইয়ে আমি তেল গরম করতেও দিয়েছি। এই যে দেখো, আর সাথে কিন্তু আমি আলুতে বাদামও অ্যাড করেছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি, তার জন্য সরি। তোমরা বাদামও অ্যাড করতে পারো, মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই পটেটো ফিঙ্গারগুলো একে একে ছেড়ে দিলাম। একদম হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে, নইলে ভেতরের আলুটা একটু কাঁচা কাঁচা মনে হবে, আর ওপরটা মনে হবে পুড়ে গেছে, এরকম টাইপের মনে হবে, সেই কারণে একটু টাইম নিয়ে ভাজতে হবে। একসাথে কিন্তু অনেকগুলোই ভাজা যায়, তো আমি দুইবারে ভেজেছি সবগুলো। এই যে দেখো আমার কিন্তু মানে নুডলসগুলো একটাও ছেড়ে ছেড়ে যাচ্ছে না। তোমরা ওই রকম হাত দিয়ে একটু চেপে চেপে দেবে, তাহলে দেখবে একটাও ছুটে যাবে না। তো দেখো আমার কালার চলে এসেছে প্রায় অনেকটাই, আর দেখতেও কি সুন্দর হয়েছে বলো। আমি ফার্স্ট টাইম কিন্তু বানালাম, খুব টেস্টি হয়েছিল খেতে, আমার ছেলে তো বলেছে খুব সুন্দর হয়েছে। তো এই যে ওইগুলো আমি তুলে রেখে দিলাম, তারপর আরও যে কটা ছিল বাকি সেই কটা আমি দিয়ে দিলাম। ঠিক এইরকমভাবেই তোমরা ভেজে নেবে। তারপরে চলো পরিবেশন করে দেখাই তোমাদেরকে। তো দেখতে ঠিক এই রকম টাইপের হয়েছে। তো তোমরাও ট্রাই করো বাড়িতে, অবশ্যই ভালো হবে, অ্যান্ড চায়ের সাথেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে।
তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কেমন হয়েছে এই ভিডিওটা সেটাও একটু কমেন্ট করে জানিও, আর যতটা সম্ভব একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও টিপে দিও, যাতে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আমার ভিডিও। তো আজকে এতটাই। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।